ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে এবার মৃত্যু হলো পঞ্চায়েত সদস্যার ছেলের। ঘটনাটি মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর গ্রাম পঞ্চায়েতের সালাবাদগঞ্জ গ্রামে। মৃত ওই যুবকের নাম সাফি আলম, বয়স মাত্র 22। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেন তার মা রুনা বিবি। অভাবের সংসারের হাল ধরতে পাড়ি দিয়েছিলেন বিহারের পাটনায় টাওয়ারের কাজে। বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা মা, দুই ছোট ভাই বোন। নিজের জায়গা পর্যন্ত নেই, অন্যের জায়গায় কোনো রকমে মাটির বাড়ি করে থাকে ওই পরিবার। বাড়ির একমাত্র রোজগারের সন্তানকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। মাত্র 7 দিন আগে গিয়েছিলেন ভিন রাজ্যে কাজে, আর এভাবে মৃত্যু হওয়ায় সত্যি মেনে নিতে পারছেন না কেউই। পড়াশোনা করে ছেলেটা কাজ করেও পাচ্ছিল না। কতটুকু পড়াশোনা করেছে? বিএ পাস করে এমএ তে ভর্তি হয়েছে। পরিবারের অবস্থাটা কেমন? পরিবারের অবস্থাটা খুব খারাপ। পরিবারের সদস্য হতে গ্রাম পঞ্চায়েত সদস্য আছে বটে, যে জায়গায় বাস করছেন আপনারা সব দেখতে পাবেন। আপনি আপনার এর মাধ্যমে আপনি দেখেন ওনার বাড়ি উনি একজনের ঠিকা অন্যজনের জমি নিয়েছে, সেই জমির মধ্যে একদিন বসবাস করছেন। একটা টালি বাড়ি আছে এবং সামনে আপনি দেখতে পাবেন বাগানের মধ্যে একটা আছে। নিজস্ব ভিটেমাটিও নেই? ভিটেমাটিও নাই। ছেলেটার নাম শেখ সাফি আলম, বাবার নাম শেখ আশরাফুল। টাওয়ারে বাইরে গিয়েছিল, বাইরে এক সপ্তাহ আগে টাওয়ারে শুনতে পেলাম যে টাওয়ার থেকে পড়ে মারা গেছে। ভিন রাজ্যে যেত। আচ্ছা, তাহলে কি মনে করছেন এগুলোর জন্য কারা দায়ী? এই যে কাজ নেই, এটাতে বলবো যে সরকার একটু দেখুক, সরকার পাশে দাঁড়াক। পরিবারটা খুব অবস্থা খারাপ। আর এ বিষয়ে রাজনীতির বিভিন্ন রকম তরজার সামনে এসেছে। বিভিন্ন রকম রাজনৈতিক ব্যক্তিত্বরা বিভিন্ন রকম মন্তব্য রেখেছেন, শুনবো একে একে। যে যা করছে করুক। একটা বিষয় নিশ্চিত, পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কোনো কাজ নেই। বিজেপি এবং তৃণমূল কেন্দ্রে যারা ক্ষমতাসীন আছে, রাজ্যে যারা ক্ষমতাসীন আছে, তারা নিজেদের ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত, ক্ষমতায় থাকার জন্য ব্যস্ত, একে অন্যের উপরে দোষ চাপাচ্ছে। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল যে পঞ্চায়েত সদস্যা, আমার দলের কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্যা, তার ছেলে অভুক্ত দারিদ্রতাজনিত কারণে পরিবারকে ছেড়ে মালদা জেলার হাজার হাজার পরিযায়ী শ্রমিকের মতো বাইরে কাজ করতে গিয়েছিল এবং বাইরে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। 100 দিনের কাজ নাই, কর্মসংস্থান নাই, বেকারি দূর করার জন্য কোনো পরিকল্পনা নাই। যা আছে তা হচ্ছে শুধুমাত্র ভিক্ষা দেওয়া আর একে অপরকে দোষ চাপানো, নিজেরা লুটপাট করা, চুরি করা এবং নিজেদের মধ্যে সাজানো ঝগড়া করা। পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে যে এরা কতদিন আর পশ্চিমবঙ্গকে এইভাবে জ্বালাবে। রাজ্যে আজকে সাধারণ মানুষ যারা সংসার চালাবার জন্য খেটে খাওয়া মানুষ, এইখানে কাজ নেই, না আছে শিল্প, না আছে কোনো কাজ। এইখানে সমস্ত লোক নিজের পরিবার চালাবার জন্য, দুমুঠো অন্যের জন্য বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করার। চোর মন্ত্রীরা দায়ী এবং তার সমস্ত তোলামূলের যত আছে ক্যাডাররা দায়ী আছে। কারণ তারা ছিনিমিনি খেলেছে, কোথাও ক্যানেল, কোথাও 100 দিনের কাজে কিছু করেনি। শুধু 100 দিনের কাজে ক্যাডার তাদের কর্মীদের এবং বড় বড় নেতা মাপেদের নাম ভরেছে, টাকা তুলে। যে কোনো মৃত্যুই দুঃখের, সে কংগ্রেস পরিবারই হোক, তৃণমূল পরিবারে হোক, সাধারণ মানুষই হোক। বাংলার একজনের মৃত্যু মানে আমাদের কাছে, বাংলার মানুষ হিসাবে আমাদের কাছে খুব দুঃখের। এই প্রত্যেকটা মৃত্যুর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ, ভারতীয় জনতা পার্টির সরকার। সরকারও তো আছে, কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা ট্যাক্স বাবদ, খনিজ সম্পদের বাবদ তুলে নিয়ে যায়। তারাও তো এখানে বড় বড় কারখানা করতে পারে। কারখানা করে শ্রমিকদেরকে একদম উপযুক্ত মূল্য দিতে হবে। সিনকো
Festival of Love 2024. Buy diamond jewelry up to 20% plus 24% off on making charges and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. 0% deduction on old gold exchange. Attractive offers on platinum, polki, silver and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up, visit us. Senco Gold and Diamonds, RRN Road, Old Post Office Para South, Coach Bihar. Call us 8436 001401 or 7477615427.